হাই, আমি ইন্দ্রাণী। আজ চলে এসেছি ছোটদের জন্য একটি সুন্দর ছবি নিয়ে। ছোটরা কিভাবে গরমের দৃশ্য অঙ্কন করবে সেটি আজ দেখাবো। গরমকাল মানেই আম কাঁঠালের সমাহার। এই আম গাছ এবং কাঁঠাল গাছের মাধ্যমে এই গরমকালটাকে বোঝানো যেতে পারে। তাই আমি এখানে একটি কাঁঠাল গাছ অঙ্কন করলাম। কাঁঠাল গাছটি কেমন করছি দেখো। অনেক কাঁঠাল গাছ সোজা সরল হয়, আবার অনেক কাঁঠাল গাছ বাঁক নিয়ে থাকে। আমি এখানে বাঁকওয়ালা কাঁঠাল গাছটি দেখালাম। আর কাঁঠাল যেখানে সেখানেই হয়, নিচে গোড়ার দিকেও কাঁঠাল হয়, তাই তোমরা যেমন খুশি কাঁঠাল করতে পারো। কলা গাছটি দেখো। কলা গাছটি প্রথমে আমি ধনুকের মতন করে নিয়েছি। ছোটরা অনেকে কলা গাছ করতে পারে না, এই ধনুকের মতন করে করলেই হবে। দূরে কিছু গাছ দিয়ে দিলাম। গাছে দেওয়ার পর ঝোপঝাড় করে দিয়েছি। সামনে আর একটি গাছ আমি লাগিয়ে দিলাম। তোমরা তোমাদের মতন সিনারি তৈরি করতে পারো। এবার দেখো রংটি কিভাবে করছি। রং আমি ছোটদের সাধারণত ডিপ করেই করতে বলি, কারণ ছোটরা হালকা করে রং করতে খুবই সমস্যা হয়। ডিপ করে রং করলে ছোটদের জন্য খুবই দেখতে ভালোই লাগে এবং রং করতে ছোটদের সুবিধা হয় এবং মেশাতে সুবিধা হয়। তাই আমি ডিপ করেই রংটি করতে বলি। সমস্ত জায়গাটায় প্রথমে আকাশি রং দিয়ে ভরাট করে নেব এবং তারপরে ডিপ রং দিয়ে নিচের দিকটা একটু দিয়ে দেব, যাতে ডিপ থেকে লাইট ভাবটি আসে আকাশের দিকে। তাই দুটো কালার আমি ইউজ করলাম এবং হাতে করে ভালোভাবে মিশিয়ে দিলেই আরও রংটি মেশানো হয়ে যাবে। কেউ হাতে করেও করতে পারো, আবার টিস্যু ইউজ করতে পারো। টিস্যু করে করলেও ভালো হবে। মেঘগুলোকে কুশিয়ান ব্লু দিয়ে আমি আউটলাইন দিয়ে দিলাম বোঝানোর জন্য। গাছটি দেখো আমি খয়েরি রং ইউজ করছি। খয়েরি রংটাকে আগে ভালোভাবে দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে এখানে আমি ইউজ করেছি ইয়েলো আকার, অরেঞ্জ, এই রঙগুলো আমি ইউজ করেছি। কাঁঠাল গাছে একটু লালচে ভাব থাকে, তাই অরেঞ্জে দিয়েছি এবং লাইট পড়ার কারণে ইয়েলো আকার ইউজ করেছি। শ্যাডো ইউজ করার জন্য আমি কালচে খয়েরি রঙটি ইউজ করেছি। কাঁঠাল গাছ একটু লাল লাল ধরনের হয়, সেই জন্য এই রঙগুলি ইউজ করা। বাড়ির চালেতে লাল রং দিলাম এবং লাইট ভাব দেখানোর জন্য আমি হোয়াইট ইউজ করেছি, সাদা রংটি ব্যবহার করলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি সবসময়তে ডিপ রংটাই দেখাচ্ছি। ছোটদের ডিপ রংটা করলে সুবিধা হয় রং করার জন্য। যেহেতু গরমকাল, রোদের তাপ বোঝানোর জন্য আমি শুধু শ্যাডোটাই দিচ্ছি, আর কিছু রং দিচ্ছি না, লাইট ভাবটা রেখে দিচ্ছি। খুব সহজভাবে রঙগুলি করার চেষ্টা করছি। নিচের পোর্শনের জন্য কালচে খয়েরি এবং ইয়েলো আকার আমি ইউজ করেছি। বোঝানোর জন্য অল্প ইয়েলো আমি দিয়ে দিয়েছি।
হাত বর্ডার দিয়ে কাঁটাগুলো করে নিচ্ছি। কাঁঠাল অনেক কাঁচা থাকে, পাকা থাকে, সেই জন্য আমি হলুদ এবং সবুজ দুটোই দিয়ে আমি পাকা কাঁঠাল এবং কাঁচা কাঁঠাল বোঝানোর চেষ্টা করেছি। রাস্তার জন্য আমি ফ্ল্যাস্টেন কালার ইউজ করেছি। তোমরা চাইলে যে কোনো রঙ ইউজ করতে পারো, নীল কালার বা কমলা, যে কোনো রঙ ইউজ করতে পারো। আমি এখানে ফ্ল্যাস্টেন দেওয়ার পরেতে কমলা রঙ ইউজ করেছি, অরেঞ্জ কালার ইউজ করেছি। মাটিটা করার জন্য আরও সহজভাবে আমি রঙটি করলাম। দেখো তোমরা, আমি পুরো জমিটাতেই লাইট গ্রিন ইউজ করছি, কচি কলা পাতা। লাইট গ্রিন ইউজ করার পর আমি পুরো জমিটাতেই আবার লিমন ইয়েলো দিয়ে দিচ্ছি, যাতে সহজেই বাচ্চারা করতে পারে। মাটি রং করতে গেলে সব বাচ্চারা একটু চিন্তায় পড়ে যায় যে কীভাবে রং করব। প্রথমে লাইট গ্রিন এবং লিমন ইয়েলো এবং সামান্য অরেঞ্জ ইউজ করেছি। তারপর ভালোভাবে এভাবে মিশিয়ে দিলে তাহলেই মাটি রেডি হয়ে যাবে। গাছেতে, যে কোনো গাছেতে রং লাইট গ্রিন বা মিডিয়াম গ্রিন দেওয়ার পর নিচে একটু ওশিয়ান ব্লু বা ডিপ গ্রিন দিলে আরও সুন্দর দেখতে লাগে, ঝোপঝাড় মতন হয়ে থাকে। তো নিচে একটু ডিপ রং আমি ইউজ করলাম, ওশিয়ান ব্লু দিলাম। মাটিতে অল্প ঘাস বোঝানোর জন্য আমি ওশিয়ান ব্লু দিয়েই সমস্তটা করে নিচ্ছি, কারণ যে কোনো হলুদ বা সবুজের উপর ওশিয়ান ব্লু দিলে ডিপ সবুজ রং হয়ে যায়। তাই ওশিয়ান ব্লু দিয়েই সমস্ত কালারটি আমি করে নিলাম, অল্প অল্প ছোট ছোট ঘাস করার জন্য। তোমরা চাইলে ডিপ সবুজে ইউজ করতে পারো, আমি ওশিয়ান ব্লুটাই করলাম, ডাইরেক্ট এর কাজ করলাম। খুব সহজভাবেই আমি আঁকাটি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করলাম। এবার কাঁঠালগুলো খালি অল্প অল্প কাটা কাটা দেখালেই হয়ে যাবে। কাঁঠালে যেমন কাটা কাটা থাকে, সেই কাটা ভাগটি দেখানোর জন্য অল্প অল্প খালি জাস্ট একটু দাগ টেনে দিলাম। প্রচণ্ড গরম পড়েছে ইদানিং। গরমে বন্ধুরা কেমন আছো সকলে জানাবে। বাইরে বেশি বেরোনোর, অযথা বাইরে বেশি বেরোনোর চেষ্টা করবেন না। প্রচুর পরিমাণে জল খাবেন। দেখুন আমার আঁকাটি কমপ্লিট হয়েই গেছে, খালি বর্ডার দিয়ে দেব। বাচ্চাদের সকলকে আমি বর্ডার দেওয়ার পরামর্শ দিয়ে থাকি, যাতে করে ছবিটা আরও সুন্দর হয়ে ওঠে। সকলেই বর্ডার দেবে। যে সকল বাচ্চারা বর্ডার ঠিকভাবে দিতে পারে না, তারাও চেষ্টা করবে। প্রথমেই তো একবারে সকলেই পারবে না, থেকে থেকে প্র্যাকটিস হয়ে যাবে।
বর্ডার দিলে সমস্ত ছবি সুন্দর লাগে। দেখো, ছবিটি আমার রেডি হয়ে